মানুষ যে কতভাবে সওয়াব কামাইতেছে, আল্লাহ যে কত রাস্তা খুলে দিয়ে রাখছেন সওয়াব অর্জন করার। কারণ সকাল থেকে এখানে ব্যবসায়ী ভাইরা যারা আছেন সবাই দুনিয়াবি কিছু না কিছু কামাইছেন না? একবারে যে কামান নেই তিনিও 8-10 টাকাও কামাইছেন। আর বড় বড় শিল্পপতি ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো কোটি টাকাও কামাইছেন। কিন্তু সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করেন আর কোনো আমল যদি নাও করে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার কোরআনুল কারীম তেলাওয়াত করছেন? আল্লাহু আকবার এটা বললেও 50 নিত। তো তাকবীরে তাহরিমার শুরুতে আল্লাহু আকবার, তারপর সানা পড়লেন, তারপর সূরা কেরাত পড়লেন, আবার রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, শুধু তাসবিহ আর কোরআনুল কারীমের তেলাওয়াত। 5 ওয়াক্ত নামাজে কত লক্ষ সওয়াব। সুবহানাল্লাহ। তারপর নামাজের শেষে 3 তাসবির আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পিছনে পড়ে তাহলে কত সওয়াব। এগুলা শুধু অক্ষরের হিসাব, আর আল্লাহ তাআলা তো এগুলার আমলের কারণে আরো সওয়াব দিবেনই। ফজরের পর যদি আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আপনার আমলনামায় ফজরের পরেই কত সওয়াব। আবার যদি 5 ওয়াক্ত নামাজের পর আপনি আয়াতুল কুরসি পড়েন, এগুলা খুব জটিল আমল নয়, সহজ সহজ আমল। আর শোয়ার সময় রাত্রে যদি আপনি সূরা ইখলাসের তেলাওয়াত করতে পারেন, তাহলে তো আপনার আমলনামায় তো একেবারে কোরআনুল কারীমের খতমের সওয়াবই দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেওয়ার জন্য কুদরতি হাত বাড়াইয়া রাখছেন, আমরা নিতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা জিকির করি কেন? অন্তর পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য। কদ আফলাহা মান যাক্কা। আরেক আয়াতের মধ্যে এসেছে কদ আফলাহাল মুমিনুন। তো আল্লাহ তাআলা মানুষের কলবটাকে পবিত্র করেন, পরিষ্কার করেন জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কলব তো আর ধরা ছোঁয়া যায় না, কিন্তু ময়লা তো জমে। কত রকমের রোগ। আমার এক আত্মীয়, তিনার এই রোগ ব্যথা করে, রোগটা ব্যথা করে। তা হাসপাতালে গেলেন, হাসপাতালে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিলেন এই রোগের ভিতরে ময়লা জমছে। এখন এদিক দিয়ে অপারেশন করে সেই ময়লা বের করে। রোগের ভিতরেও ময়লা জমে, কলবের ভিতরেও ময়লা জমে, কাপড়ের উপরেও ময়লা জমে, চোখের মধ্যেও ময়লা জমে। ঘুম থেকে উঠলে দেখবেন চোখের পাশ দিয়ে সারাদিন যে ঘুরছেন গেছেন, আপনার বালুগুলা প্রবেশ করছে না চোখের মধ্যে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এগুলোকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো চোখের মধ্যেও ময়লা জমে, হাতের মধ্যেও ময়লা জমে, মানুষের রোগের ভিতরেও ময়লা জমে। আমার আল্লাহ বলেন মানুষের কলবের ভিতরেও ময়লা জমে। হাতের রোগের ভিতরে ময়লা জমছে, সেই ময়লা দূর করার জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন। চোখের মধ্যে ময়লা জমছে, ময়লা সরানোর জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন। পাঞ্জাবের মধ্যে ময়লা জমছে, আপনি লুন্ডির মধ্যে গেলেন। কিন্তু কলবের ভিতরে যে ময়লা জমে, দুনিয়ার কোন ডাক্তার সেই ময়লা দূর করতে পারবে না। পারবে? ময়লা আছে না নাই এটাই তো জানবে না, এই খবরই তো তাদের। কারণ কলব কোথায় আছে এর সন্ধানই তো পায় না। আপনি আগে বস্তু নির্ণয় করবেন, তারপরে না ওটা মধ্যে ময়লা আছে না নেই এটা বুঝবেন। কিন্তু কলবের অস্তিত্বটা কোথায় এর সন্ধানই তারা পায় না, আর পাবেও না। এটা পাওয়া খরচ বাইরে জিনিস, সেই জিনিসটার মধ্যেও ময়লা আছে। আখিরি পয়গম্বর বলেন
প্রত্যেক জিনিসের মধ্যে ময়লা পড়ে। ইন্না লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের মধ্যে ময়লা জমে। মানুষের কলবের ভিতরে ময়লা জমে। লোহার মধ্যে জং ধরলে সেই জং দূর করার জন্য শিরিষ কাগজ আছে। শিরিষ কাগজের মাধ্যমে ঘষা মাজার কারণে যেরকম লোহাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমার নবী বলেন, মানুষ যখন জিকির করে, মানুষ যখন আল্লাহর জিকির করে, ওই জিকিরটা শিরিষ কাগজের মতো মানুষের কলবটাকে পবিত্র করে দেয়। অন্য জিকিরের দরকার আছে না নাই? সকাল সন্ধ্যায় ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যায় জিকির করো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। আমিন। বৃষ্টি দেন কে? আল্লাহ। এই পানিগুলোকে সাগর আর নদী থেকে বাষ্প বানিয়ে উপরের মধ্যে নিয়ে আসেন কে? আল্লাহ। বাতাসের কোনো ক্ষমতা আছে? আগুনের কোনো ক্ষমতা আছে? আগুনের ক্ষমতা থাকলে তো ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিত। আগুন আল্লাহর গোলাম, আগুন আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, পাহাড় পর্বত আল্লাহর কথা শুনে, সব আল্লাহর কথা শুনে। আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, আগুন রে, ইয়া নার কুনি বারদা, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হয়ে গেছে। তো সমস্ত মাখলুক আমার রবের কথা শুনে। এই বৃষ্টি নাজিল করেন আল্লাহ। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আনজালা মিনাস সামাই মাআ, আনজালা মিনাস সামা, তিনি তো আসমান থেকে পানি পাঠান। এই পানি জমিনে আসে উপর থেকে, পাঠান কে? আল্লাহ। ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা ফাহতামালা আস-সাইলু যাবাদান রাবিয়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ মাঝে মধ্যে এরকম দৃষ্টান্ত দেন যে যেগুলো একেবারে আমাদের সমাজের সাথে মিলা যায়। কারণ আল্লাহ কোরআনুল কারীমটাকে এত সহজভাবে বুঝিয়েছেন, মানুষ যেরকম ভাবে বুঝতে সহজ হবে, আল্লাহ এরকম সামাজিক দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। এই যে আপনি দেখবেন, যখন নাকি আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টি হলে এই বৃষ্টির পানিগুলো কিন্তু প্রত্যেক উপত্যকা, নদী, খাল, বিল, যেটার যে পরিমাণে গর্ত আছে সে সেই পরিমাণের পানি ধারণ করে। এক জায়গার মধ্যে যদি বড় গর্ত থাকে ওখানে পানির পরিমাণ বেশি থাকে, আরেক জায়গায় যদি ছোট গর্ত থাকে ওখানে পানি কম থাকে। অর্থাৎ প্রত্যেক জমি তার সাধ্য অনুযায়ী পানি গ্রহণ করে। অথচ বৃষ্টি কিন্তু হচ্ছে, সমানভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু ধারণ ক্ষমতা প্রত্যেকের সমান না। যে যত গভীর তার পানি ধারণ করার ক্ষমতা তত বেশি। তারপর ওখানে পানি পড়তে পড়তে এক রকমের ফনা হয়। এই ফনাটা পানির উপরের ভাগে থাকে। এই ফেনাগুলা পানির উপরে থাকে না। প্রথম দেখে মনে হয় বুঝি এই ফেনাই সব, কিন্তু একটু পর এই ফেনাগুলা কিন্তু ধুলির সাথে শেষ পর্যন্ত পানিটাই টিকে থাকে জমিনের জন্য। আবার আপনি দেখবেন আগুনকে যখন এই যে যারা স্বর্ণকার এবং যারা বিভিন্ন বস্তু দিয়ে সিলভারের জিনিসপত্র বানায় বা লোহার জিনিসপত্র বানায়, আগুনকে যখন উত্তপ্ত করা হয়, এই আগুনের মাধ্যমে পানির উপরে ফানা হচ্ছে না, ফেনার মতো জমতে থাকে। দেখে মনে হয় বুঝি এটার মধ্যে শুধু ফেনাই ফেনা। আপনি দেখেন না, গ্লাসের মধ্যে যখন আপনি উজু ঢালবেন, ঢালার পরে উপরে
শুধু ফেনা, মনে হয় যে এই ফেনা দিয়ে গ্লাস ভরছে, কিন্তু আসলে নিচে আসলটা আছে। আল্লাহ তাআলা বলেন স্বর্ণকার জায়গা তারা যখন আগুনকে উত্তপ্ত করে, কাপড়ের মাধ্যমে আগুনকে যখন উত্তপ্ত করে, তখন ওইটার মধ্যে পানি থাকে, পানির মধ্যে যখন চুবায় এরকম পানিগুলো ফেনা হয়ে যায়। তো উপরে মনে হয় যে পানির উপরে বুঝি সব ফেনাই বুঝি মুখ, একটু পর দেখা যায় ফেনা দুলিশ্বাত হয়ে গেছে, দামি বস্তুটা নিচে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষের দৃষ্টান্ত হলো এরকম। আল্লাহ আসমান থেকে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করছেন, ঈমান নাজিল করছেন, যার চিন্তা ফিকির করার মতো যোগ্যতা যত বেশি তার ঈমান তত মজবুত। সুবহানাল্লাহ। আনজালা মিনাস সামাই মাআ ফাসালাত, অতঃপর প্লাবিত হয়ে গেছে, আউদিয়াতুন বিকদারিহা, প্রত্যেক উপত্যকা খাল বিল তার পরিমাণ মতো সে এটাকে ধারণ করেছে। ফাহতামালা সাইলু জাবাদার রাবিয়া, অতঃপর সেই প্লাবন তার উপরিভাগে যেই ময়লাগুলো ভেসে থাকে, পানি আসলে তার উপরে ঘরটা ভাসতে থাকে না, ময়লাগুলো ভাসতে থাকে, তার উপরের ময়লাগুলোকে এই পানি সরায় এনেছে। কিন্তু জমিনের জন্য যেটা উপকারী সেটা কিন্তু ঠিকই জমিনে রয়ে গেছে। ওয়ামিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার, অথবা স্বর্ণকার যখন নাকি আগুনকে উত্তপ্ত করে, ইবতিগা আহিলিয়াতিন, স্বর্ণের জিনিসপত্র বানানোর জন্য, আও মাতাইন, অথবা অন্য কোনো জিনিস বানানোর জন্য, জাবাদাম মিসলুহা, এই ময়লাটাও ওইটার মতো। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই হক আর বাতিলের মিসাল দৃষ্টান্ত দিয়া থাকেন। ফাআম্মা যাবাদু, অতঃপর ময়লা কাঁচরা যেগুলো, ফায়াযহাবু জুফা, এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, আর মানুষের উপকারী যে জিনিসটা, ফায়ামকুসু ফিল আরদ, এটা জমিনের মধ্যে থেকে যায়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, আল্লাহর ডাকের সাড়া দেওয়ার অর্থ বুঝছেন? ফজরের পর থেকে নিয়ে একেবারে শোয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ যখন নাকি আমার কোরআন অনুযায়ী হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, তখন এর অর্থ হবে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমার প্রত্যেকটা কাজ যদি রাসূলের বিপরীত হয়, সুন্নাহর বিপরীত হয়, তাহলে বোঝা যাবে আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের ডাকের সাড়া দেই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গায়েব জানতেন না। গায়েব জানতেন? গায়েব জানতেন না। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন রাসূলুল্লাহ শুধু তাই জানছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি কি মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মানুষ না হলে তো শ্রেষ্ঠ হওয়া যায় না। রাসূলুল্লাহ যদি মানুষ না হতেন তাহলে তো শ্রেষ্ঠ হতেন না। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আর গোটা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমার নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বনি আদম আলাইহিস সালামের বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তো মানুষ না হলে বংশ আসবে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে গায়েব জানে কি জানে না এগুলা নিয়ে মারা হয়।